আমাদের মহাবিশ্বের সব থেকে বড় এনার্জির উৎসটা কি আপনারা বলতে পারেন? কেউ কেউ হয়তো ভাবতে পারে বড় কোনো নক্ষত্র, বড় কোনো ব্ল্যাক হোল বা ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। ডার্ক এনার্জি তো আমাদের পুরো মহাবিশ্বের 70%, তাহলে কি ডার্ক এনার্জি হতে পারে? আসলে এগুলার একটাও না। আমাদের পুরো মহাবিশ্বের সব থেকে বেশি এনার্জি রয়েছে এই ভ্যাকিউম বা খালি জায়গার ভিতর। আসলে ভ্যাকিউম বা খালি জায়গা প্রকৃতপক্ষে কোনো শূন্যস্থান নয়। এই খালি জায়গার ভিতরে নাথিং থেকে খুব দ্রুতই এনার্জি সৃষ্টি এবং ধ্বংস হতে থাকে, যেটাকে বলা হয় কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। আর 1 সেন্টিমিটার কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে এত বেশি এনার্জি তৈরি হয় যে এই এনার্জি দিয়ে এরকম পুরো মহাবিশ্ব আরেকটা বানানো সম্ভব, বা এরকম পুরো মহাবিশ্ব ধ্বংস করা সম্ভব। তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে এই এনার্জির পরিমাণ যদি এত বেশি হয় তাহলে পুরো মহাবিশ্ব ধ্বংস হচ্ছে না কেন? কারণ এই এনার্জি সৃষ্টি হওয়ার সাথে সাথে আবার ধ্বংস হয়ে যায়, যার কারণে এই এনার্জির প্রভাব আমাদের মহাবিশ্বে পড়ে না। এমনকি আমাদের এই পুরো মহাবিশ্ব কোনো এক কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকেই সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা বলে থাকি বিগ ব্যাং। এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে এক জোড়া ভার্চুয়াল পার্টিকেল তৈরি হয়, একটা হচ্ছে পজিটিভ পার্টিকেল আর একটা হচ্ছে নেগেটিভ পার্টিকেল। এই দুই পার্টিকেল বেশিরভাগ সময় একত্র হয়ে ধ্বংস হয়ে যায়। যদি কোনো কারণবশত যদি একত্র না হয়, যদি ধ্বংস না হয়, তাহলে এই ভার্চুয়াল পার্টিকেলই পরবর্তীতে মহাবিশ্বের অন্যান্য উপাদান তৈরি হয়। অর্থাৎ আমাদের এই পুরো মহাবিশ্ব সৃষ্টির একমাত্র উৎস হচ্ছে এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। আর আমাদের এই পুরো মহাবিশ্বের সব থেকে বেশি এনার্জি পাওয়া যায় এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের ভিতরেই।